চাষিরা সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারছেন কিনা তা গত কয়েকদিন আগে মঙ্গলকোট ব্লকে এসে খতিয়ে দেখেন জেলা শাসক আয়েশা রানী। সোমবার মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েত, গতিষ্ঠা গ্রাম পঞ্চায়েত এবং মঙ্গলকোট কিষাণ মান্ডি পরিদর্শন করেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী। তিনি এলাকার কৃষকদের সঙ্গেও কথা বলেন। দায়িত্ব থাকা আধিকারিকদেরকে বলেন যে ধান যদি ঠিকঠাক থাকে তবে বস্তা পিছু আপনারা কোনো ধান বাদ দেবেন না ইচ্ছামতো। বিধায়ক আরও জানান যে তিনি প্রতিটি ধান ক্রয় কেন্দ্র খতিয়ে দেখবেন। আজকে আমরা সিপিসি গুলোকে ইয়ে করছি। কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের এখানে ধান বা যে কোনো উন্নয়ন নিয়ে কোনো যেন ব্যাঘাত না ঘটে, মানুষকে যেন ইয়ে করে না, তাই তার নির্দেশে আজকে আমি সিপিসিগুলো বেরিয়েছি। এবং যেখানে আমাদের এই কলেজ যেমন হচ্ছে যে কারণ এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে জলের ব্যাপারে কোনো রকম কেউ যেন কোনো বাধা সৃষ্টি করলে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, দল তার পাশে থাকবে। আজকে চাষিদের সাথে কথা বলেন? চাষিদের সঙ্গে কথা বলেন। চাষিদের এমনি বলছে যে এবার মেন ঘটনা হচ্ছে এবার ডানাতে এত ধানের ক্ষতি হয়ে গেছে, ধান মাটির সঙ্গে মিশে গেছে। এবার চাষিরা বললো যেটা চাষিদের সঙ্গে কথা বলে এইবার বাদ দিতে পারে না, কোনো রকমই বাদ দেবে না। এবার ভিজে ধান হলে বিডিও সাহেব বা অন্য কাউকে জানাতে পারেন যে ভিজে ধানটা কী করা যাবে। চাষিদেরকে বলা হচ্ছে ধানটা শুকনো ধান দাও, শুকনো ধান হলে তার 100 গ্রাম ধানও বাদ যাবে।